আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পেন্সিল টু পেন। সো আজকে ৩য় শ্রেণীর বিজ্ঞান বইয়ের ১ম অধ্যায়ে এই ৫ পৃষ্ঠা নিয়ে কথা বলব। মূলত এই ৫ পৃষ্ঠাতে ফুলের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করা আছে। আজকে আমরা এই ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জানব। তো এইজন্য আমি একটি জবা ফুল কালেক্ট করেছি। যদিও ফুলটি শুকিয়ে গিয়েছে এবং আমার ছেলে এটাকে ছিঁড়েও ফেলেছে। তো ১ম এ দেওয়া আছে হচ্ছে বৃতি। বৃতি কোনটা? বৃতি হচ্ছে এই যে এটা হচ্ছে বৃতি। বৃতি সাধারণত সবুজ হয়ে থাকে আর এটা দেখতে পাতার মতো। আর এটি হচ্ছে ফুলের সবচেয়ে বাইরের অংশ। আর বৃতির কাজ হচ্ছে রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে ফুলের বিভিন্ন অংশকে রক্ষা করা। তো এটা হলো বৃতি। বৃতির নিচে যে ছোট ছোট পাতার মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে উপবৃতি। তো এগুলো হচ্ছে উপবৃতি আর এটা হচ্ছে বৃতি। এরপরে আছে দল বা পাপড়ি। এই যে এটা হচ্ছে পাপড়ি আর এই সবগুলোকে একসাথে বলা হচ্ছে দলমণ্ডল। তো এখানে মোট ৫টা পাপড়ি আছে আর এই সবগুলোকে একসাথে বলা হচ্ছে দলমণ্ডল। এটি হলো ফুলের সবচেয়ে সুন্দর অংশ। এটি রঙিন হওয়ার কারণে পোকামাকড় এবং পশু-পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। এরপর আছে পুংস্তবক। তো দণ্ডের গায়ে ছোট ছোট হলুদ যে অংশ দেখছেন এটা হচ্ছে পুংস্তবক। আর পুংস্তবককে আলাদা আলাদাভাবে মানে প্রত্যেকটা পুংস্তবককে আলাদা আলাদাভাবে বলা হয় হচ্ছে পুংকেশর। আমি এখানে একটা ছিঁড়ে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পুংকেশর। এটা হচ্ছে পুংকেশর। এগুলো হচ্ছে পুংকেশর আর সবগুলোকে একসাথে বলা হচ্ছে পুংস্তবক। তো পুংকেশরের মাথায় যে থলির মতো আছে, যেমন এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে পুংকেশরের মাথায় এই যে, তো এই যে পুংকেশরের মাথায় যে একটা গোল গোটার মতো দেখা যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে পরাগধানী। আর এই পরাগধানীতেই পরাগরেণু তৈরি হয় আর যা নতুন চারাগাছ জন্মাতে সাহায্য করে। আর এই পরাগরেণুর মধ্যেই থাকে হচ্ছে পুরুষ কোষ। ঠিক আছে? এরপর আছে স্ত্রীস্তবক। আর এই স্ত্রীস্তবকের ৩টা পার্ট আছে, যেমন হচ্ছে গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড। এই যে এটা হলো গর্ভদণ্ড। পুংকেশর থেকে একটু উপরে একেবারে মাথায় ৫টি লাল গোল টিপের মতো যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গর্ভমুণ্ড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে গোল ফোলা অংশটি দেখা যাচ্ছে এটি হলো গর্ভাশয়। এখান থেকেই ফল এবং বীজ তৈরি হয়। আর এই গর্ভাশয়ের ভিতরে ছোট ছোট দানার মতো আছে। আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই গর্ভাশয়ের ভিতরেই ডিম্বক থাকে। এটার ভিতরে একদম দানা দানা গুঁড়ির মতো আছে। এগুলো হচ্ছে ডিম্বক। দেখতে পাচ্ছেন আপনারা? একদমই ছোট ছোট পিচ্ছি পিচ্ছি দানা দানা। এগুলো হচ্ছে ডিম্বক। সো আজকে আমরা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জানলাম। আপনার বাগান বা আশেপাশ থেকে এরকম একটি জবা ফুল কালেক্ট করে আপনার বাচ্চাকে পড়াতে পারেন। এতে দেখবেন বাচ্চা দ্রুত পড়া বুঝতে পারবে এবং মনেও রাখতে পারবে। তো আই হোপ ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আপনি যদি চান তাহলে ভিডিওটি শেয়ারও করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।